নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আপারনার কিচেন। আজ দেখুন সুস্বাদু একটা থালি রেসিপি নিয়ে চলে এসেছি। একটা সবজি আর চিকেন। তো চিকেন বানানোর জন্য এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কিছু নিয়ে নিয়েছি। এটা সবজিতেও অল্প দেবো আর সব চিকেনে দেবো। তো এখানে দেখুন শীতের সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি, আলু, গাজর, সিম। এখানে আপনারা পছন্দ মতন সবজি নিতে পারেন। তো কড়াই দিয়ে দিলাম জিরে, তেজপাতা, ফোড়ন। সবজিগুলো দিয়ে এখানে দিয়ে দেবো নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর কোচানো পেঁয়াজ আর সামান্য একটু আদা রসুন বাটা অল্প। আর এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে নেবো। আর ওদিকে কিন্তু আমি সবজিগুলো হালকা ভেজে নেবো। তো এদিকে দেখুন মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আর সর্ষের তেল আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে দেখুন সবজিটা কষে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন চাপা খুলে এভাবে নাড়াচাড়া করে নেবো। আর এদিকে আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এদিকে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে সুস্বাদু শীতের সবজি। এদিকে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল আর একে একে আলুগুলো ভেজে নেবো। ভেজে নিয়ে জিরে, তেজপাতা দেবো। আজকে চিকেনটা কিন্তু একটু অন্যরকম ভাবে রান্না করছি। এখানে দিয়ে দেবো পেঁয়াজ, কোচানো পেঁয়াজ আর একটু সামান্য চিনি। আর এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা এখানে কষিয়ে নেবো। দিয়ে দেবো এবার টমেটো কোচানো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়ে দেখুন এখানে মাংসটা দেবো। ভালো করে দেখুন মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। নিয়ে মাংসটা দিয়ে একটু গামলিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। এইভাবে কষা কষা চিকেন কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আলুটা ভেজে নিয়েছে আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। তো দেখুন মাংসটা প্রায় কষে গেছে। এইভাবে কষা চিকেন খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আর একটু কষাবো না, এখানে ঝোল রাখবো। তো কষিয়ে নিয়ে দিয়ে দেবো আলু আর গরম জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা। এরপর মাংসটা আমি সেদ্ধ করে নেবো। তো দেখুন এখানে আমি হোমমেড গরম মশলা বাড়িতে বানিয়ে নিচ্ছি, শিলনোড়ায় বেটে নেবো। লবঙ্গ, দারচিনি, এলাচি এটা হালকা নেড়ে আমি শিলনোড়ায় বেটে মাংসের উপরে এভাবে ছড়িয়ে দেবেন, দেখবেন এর স্বাদই আলাদা হয়। তো রেডি হয়ে গেছে মাংস। এরকম একটু চাপা দিয়ে নামিয়ে নেব। তো দেখুন রেডি হয়ে গেছে মাংসের ঝোল। এদিকে কিন্তু আজ একটু কলার পাতায় ভাত বেড়ে খাবো। তো কলার পাতায় এভাবে ভাত বেড়ে খেয়ে দেখবেন দারুণ লাগে। আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করবেন। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন এরকম কলার পাতায় ভাত খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু জানাতে ভুলো না। তাই আগে সবজিটা দিয়ে খেয়ে নেবো। আর আজকে সবজিটা খুবই সুস্বাদু হয়েছিল। আর এদিকে মাংসটা খেয়ে নেবো। মাংসের ঝোলটাও কিন্তু অসাধারণ হয়েছিল, লাল লাল মাংসের ঝোল আর ভাত। একটু মাংস, একটু পেঁয়াজ আর একটু শশা এক কামড় করে নিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। তো এভাবে বাড়িতে ট্রাই করবেন আর এভাবে কলাই পাতায় পরিবেশন করবেন। কেমন হয়েছে জানাবেন। আজকের মতন এটুকুনি, টাটা।